একদম বাজেট সেগমেন্টে কর্সেরার একটা হেডফোন ছিল HS35। ওরা এরপরে এটার একটা রিভাইজড ভার্সন বের করে, কর্সেরার HS35V2। আজকে এই হেডফোনটা নিয়েই আমাদের আলোচনা। কর্সেরার মার্কেটিং ম্যানেজার, মানে বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার আমাকে বলছে যে 2500 টাকায় নাকি দিস ইজ দ্য বেস্ট ইউ ক্যান গেট, বাট আই থিঙ্ক অনেক কিছু আছে, আপনি ডিসএগ্রি করবেন, আমি ডিসএগ্রি করি, এবং পদে পদে আপনার মনে হইতে পারে যে ব্যাড বাস খাচ্ছেন, বাট আই থিঙ্ক এটা খুব স্পেসিফিক একটা অডিয়েন্সের জন্য খুবই ভালো স্যুট করবে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো বক্সে তেমন কিছু থাকতেছে না, জাস্ট হেডফোনটা এবং পেপার ওয়ার্কস। আমি কর্সেরের কাছে অনেস্টলি কোনো অ্যাক্সেসরিজ এক্সপেক্ট করি না, বাট এটা একটা ওয়ার্ড হেডফোন এবং ওরা জ্যাকটা ইউজ করছে কম্বাইন্ড 3.5mm যেটা। সো আই থিঙ্ক স্প্লিটার দেওয়াটা ওয়াজ নেসেসারি। আসলে অনেক পিসি আছে যেখানে দুইটা পোর্ট থাকে। সো প্রথম ব্যাড বাজ। হেডফোনটা প্লাস্টিক বিল্ডের, অ্যারাউন্ড 250 গ্রাম এটার ওয়েট, এবং ওভারঅল ডিজাইন আপনি ব্ল্যাক ছাড়া অন্য কোনো কালার পাবেন না। ইটস অল ব্ল্যাক, কোনো শাইনি পার্টস নাই এবং কোনো ফ্ল্যাশি ডিজাইনস নাই, নো RGB, টোটালি ব্ল্যাক এবং মিনিমাল একটা ডিজাইন। এটার ফিনিশটা ম্যাট কোটিং, সফট ফ্যাব্রিকের কুশনস, দ্যাট মিনস বেটার এয়ার ফ্লো, এবং লং টাইম গেমিং সেশনের ক্ষেত্রে এটা লেস হিট জেনারেট করবে। এই হেডফোনটা খুবই লাইট ওয়েট এবং ফ্লোটিং হেডব্যান্ড ডিজাইন। এটা ইউজ করার সময় বলতে গেলে একেবারেই প্রেশার ক্রিয়েট করে না এবং খুবই কমফোর্টেবল। আমি এইটা পরে টানা 4 ঘন্টা 5 ঘন্টার সেশনে এই তো অ্যারাউন্ড 8-9 ঘন্টা অফিস করছি, অ্যান্ড অনেস্টলি আমার এইটা পরে মাথায় কোনো প্রেশার ক্রিয়েট হয় নাই, কোনো ক্ল্যাম্পিং ফোর্স ফিল করি নাই। হেডব্যান্ডের ভিতরের এই পার্টটা অ্যাডজাস্টেবল এবং এটা প্রিটি মাচ বড় মাথা ছোট মাথা সবার ক্ষেত্রেই ফিট হয়। আপনার মাথায় ফিট না হইলে বুঝতে হবে আপনি। আমার কাছে যেটা মনে হয়েছে, এইটার ওভারঅল ডিজাইনটা আপনার যেহেতু অনেক বেশি কালার নাই, ব্র্যান্ডিংটাও অনেক মিনিমাল, সো ওভারঅল আসলে এই রেঞ্জে 2000 টাকা বা 2500 টাকা বাজেটের রেঞ্জের হেডফোন হিসাবে এটাকে বেশ প্রিমিয়াম মনে হয়। বাট তার সাথে আবার কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে জিনিসটা হালকা হালকা হওয়ার পাশাপাশি খুবই ফেলা একেবারে। সো বিল কোয়ালিটির ব্যাপারে আমি একটু সন্দেহজনক। একটা জিনিস আমার পার্সোনালি পছন্দ হয় না, এটা যেই জায়গায় জয়েন্ট হয়েছে, এই জায়গাতে যেখানে জোড়া লাগছে, এটা ভিজিবল। সো এই যে আমি বললাম একটা প্রিমিয়ামনেস আছে, এই পুরা প্রিমিয়ামনেসটাই এখানে এসে নষ্ট হয়ে যায়। তবে আমরা এইটার ডিউরেবিলিটি টেস্ট করছি, এটা বিভিন্নভাবে মুচড়ায় টুচড়ায় দেখছি, আসলে কোনো প্রবলেম ক্রিয়েট হয় না, এবং বেশ কয়েকবার এটারে বাড়িও দিছি। অনেস্টলি এটারে বাড়ি দিছি, হাত থেকে ফালাইও দিছি। ইনফ্যাক্ট আমি যদি এখন হাত থেকে ফালাই দিই, এর কিছুই হয় নাই। সো দেখতে একটু মানে মনে হবে যে ডিউরেবল না, বাট সোফার আমাদের টেস্ট কেসে এইটা পারফর্ম ভেরি ওয়েল, এবং আই হোপ এইটা লং টার্মে টিকবে। বাট আই সাজেস্ট যে এটা ইউজ করার সময় যাতে বেশি বেশি বাড়ি না খায়। ধরেন টেবিলে রাখতে গেলেন বাড়ি দিলেন, চেয়ার থেকে উঠতে গেলেন ফালাই দিলেন, ওই ব্যাপারগুলো হলে আই থিঙ্ক এই ব্যান্ডটা যেটা হেডব্যান্ডটা, এটা হয়তো ওভার দ্য টাইম কখনো ভেঙে টেঙে যাইতে পারে, যেহেতু প্লাস্টিকটা বেশ পাতলা। এটার লেফট এয়ার কাপে ভলিউম নব এবং মাইক মিউট আনমিউটের বাটন আছে। ওভাল শেপের এয়ার কাপস, কাপগুলা স্লাইটলি টিল্ট করা যায়, অল্প একটু টিল্ট হয়, এবং এই সাইডটাও মানে আপনার হরাইজন্টালি ভার্টিক্যালি দুই ওয়েতেই হালকা করে টিল্ট হয়। বিগ এনাফ টু কাভার ইউর ইয়ার্স কমপ্লিটলি, কানের উপরে আলাদা করে প্রেশার ক্রিয়েট করে না। কিন্তু এটার কুশনটাতে আরো ডেপথ থাকা উচিত ছিল, এটা একটু চিকন হয়ে গেছে। এই তো ওভারঅল কমফোর্টেবল আছে, বাট এই ডেপথটা একটু বেশি হইতে পারতো। হেডফোনটার কোনো বডি পার্টসে কোনো রকমের র্যাটলিং নাই। ইভেন আমি যে একটু আগে এটা ফালাই দিছি, তারপরেও আসলে কিছুই হয় নাই ওইভাবে। আমরা এর আগেও যখন টেস্ট করছি, একদম পুরা যখন টোটালি বেন্ড করে দিই বিভিন্নভাবে, কোনো জায়গায় আমরা কোনো ক্র্যাক নোটিস করিনি, কিছু হয়নি। সো এবার আসি এটার কানেক্টিভিটিতে। এইটা টোটালি ওয়্যার্ড ভার্সন, এটা ওয়্যারলেসলি ইউজ করতে পারবেন না, এবং যেই কেবলটা ইউজ করা হয়েছে এটাও ব্রেডেড না, বাট বাজেট ওয়াইজ ভেরি গুড, চলে। দি অনলি কমপ্লেন যেটা ছিল সেটা আমি বলেই দিছি যে স্প্লিটার নাই। কেবলটা 1.8 মিটার লং, প্রায় 6 ফিটের কাছাকাছি। এই হেডফোনটা যে কোনো গেমিং ডিভাইসের জন্যই কম্প্যাটিবল। এক্সবক্স, PS5, নিনটেন্ডো সুইচ, পিসি, ল্যাপটপ, হাবি জাবি, অর্থাৎ যেখানে 3.5mm এর জ্যাক আছে এটা সেখানেই কাজ করবে। দিস পার্টিকুলার HS35V2 স্টেরিও ভার্সন ডাজ নট কাম উইথ এনি সফটওয়্যার সাপোর্ট। সেকেন্ড ব্যাড বাজ। সো কর্সেরের পুরা লাইন আপে যেই প্রোডাক্টগুলো আছে, এটার একটা মজা হচ্ছে ওদের সফটওয়্যারটা। ইউ গেট এ প্রিমিয়াম সফটওয়্যার IQ, অথবা নতুন যেটা ওয়েব বেসড যেই প্ল্যাটফর্মটা, সেটাও ভালো কাজ করে। আই নো অনেকে IQ পছন্দ করে না, বাট স্টিল আমার যদি সফটওয়্যারের উপর ডিপেন্ডেন্সি না থাকে, বাট আই স্টিল হ্যাভ দি এবিলিটি টু ইউজ দ্য সফটওয়্যার, সেই ক্ষেত্রে ইটস এ গুড থিং। বাট এই হেডফোনটার কোনো সফটওয়্যার সাপোর্ট নাই। আপনার যদি সফটওয়্যার সাপোর্ট একেবারেই দরকার হয়, সেক্ষেত্রে এটার আরেকটা ভার্সন আছে সারাউন্ড সাউন্ড সহ,
সো আপনি ওইটা চেক আউট করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, এতগুলা বিষয়ে এইটা ল্যাকিংস থাকার পরেও এটাকে কি এই বাজেটে একটা ভালো হেডফোন হিসেবে কনসিডার করা যায়? সো এবার আসি এটার অডিও পারফরমেন্স নিয়ে। এইটাতে ইউজ করা হয়েছে একটা 50 mm এর নিওডিমিয়াম ড্রাইভার, যেটা কাস্টম টিউনড। কর্সেরের প্রায় সব হেডফোনেই আসলে ওরা গেমিং এর দিকে একটু লিন করে, সো ওইভাবে করে টিউন করা থাকে। এটাও এর ব্যতিক্রম না। এটার ফ্রিকোয়েন্সি রেঞ্জ 20 হার্জ থেকে 20 kHz পর্যন্ত, এবং ওরা এটাকে টিউন করছে স্পেসিফিক্যালি গেমারদের জন্য। এই জন্যই বললাম এটা একটা স্পেসিফিক অডিয়েন্সের জন্য। এই হেডফোনটা আমি মিডিয়া কনজাম্পশনের জন্য বা মিউজিক লাভারদের জন্য একেবারেই সাজেস্ট করবো না। মানে এমন না যে প্রোডাক্টটা একবারেই খারাপ আপনার জন্য, আসলে বাজেট ওয়াইজ ইট পারফর্মস ওয়েল, কিন্তু ইউ উইল নট এনজয়িং ইট ওয়াইল কনজিউমিং মিউজিক অর ফিল্মস অর এনিথিং। কিন্তু গেম খেলার ক্ষেত্রে দিস ইজ ওয়্যার ইট শাইন্স। ওভারঅল সাউন্ড সিগনেচার একটু বেস হেভি বা বুমি মনে হবে, কারো কারো কাছে মনে হইতে পারে একটু হামস আছে। আমরা আসলে কয়েকজন মিলে এটা টেস্ট করছিলাম, আমি আরো 2-3 জনকে দিয়েছিলাম। এর মধ্যে একজন বলছে তার কাছে মনে হয় একটু হামিং আছে, আমার কাছে মনে হয় না এইরকম। ট্রিবলটা একটু বেশি মনে হয়েছে, তারপরেও ওভারঅল মনে হয়েছে বেসটা স্টিল হেভি। Mid-range has clear amount of detail. Directional sound was good. আপনি খুব ইজিলি ফুটস্টেপস, বুলেটস কোন দিক থেকে আসতেছে বা যে কোনো ডিরেকশনাল সাউন্ড গুলো বুঝতে পারবেন। এইটা হরাইজন্টাল ডিরেকশনটা ঠিক মতো বুঝতে পারে, ক্যাপচার করে, অ্যান্ড ইট পারফর্মস ভেরি ওয়েল। কিন্তু ভার্টিক্যাল ডিরেকশনের ক্ষেত্রে একটু ল্যাকিংস আছে। আপনি R6 খেলার টাইমে এটা নিয়ে ট্রাবল ফেস করতে পারেন। আপনার উপরের ফ্লোরের এনিমি কই মুভ করতেছে এটা হয়তো আপনি অ্যাকুরেটলি বুঝবেন না, সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। তাহলে এই হেডফোনটা কাদের জন্য? আই থিঙ্ক এই হেডফোনটা যারা ধরেন ভ্যালোরেন্ট খেলবেন, CS খেলবেন, কিংবা এই টাইপের আরো FPS গেম খেলবেন, তাদের জন্য। R6 খেললে এর চেয়ে বেটার হেডফোন আমি সাজেস্ট করব, বাট আপনার যদি একেবারেই বাজেট না থাকে সেই ক্ষেত্রে আপনি নিতে পারেন। আর যদি আপনি এই ধরনের গেম খেলেন, মানে স্টোরি বেসড গেম, এবং সেইখানে নেচারের সাউন্ডস অ্যান্ড ওভারঅল আপনার এনভায়রনমেন্টের সাউন্ডটা বেশি ইম্পর্টেন্ট, সেই ক্ষেত্রে ওই ঘুরে ফিরে এটা কিন্তু তখন ফিল্ম কনজিউম করার মতোই হয়ে যাচ্ছে। তো আই থিঙ্ক ওইখানেও এটা ভালো আপনাকে সাপোর্ট দিবে না। আমি যদিও কোনো স্টোরি বেসড গেমে এটাকে টেস্ট করি নাই, দ্যাটস মাই অ্যাজাম্পশন, বাট CSGO, ভ্যালোরেন্ট এগুলোর জন্য দিস ইজ ভেরি গুড। এই হেডফোনটাতে থাকতেছে একটা নন ডিটাচেবল মাইক্রোফোন। আপনি এটা খুলে টুলে রেখে দিতে পারবেন না, ইটস পার্মানেন্ট। সো কেবল দুইটাই এখানে পার্মানেন্ট, যেটা হওয়ার কথা আসলে ওয়্যার্ড হেডফোনে এরকমই হয়। অ্যান্ড এখানেও আরেকটা ব্যাড বাস, 3 নাম্বার, এই মাইক্রোফোনটার সাথে কোনো উইন্ডশিল্ড নাই। অনেকেই কর্সেয়ারের এই লো বাজেট হেডফোনগুলোর মাইক্রোফোনের জায়গায় এসে ভয় পান, এবং ভয় পাওয়া উচিত। আই থিঙ্ক ওদের একটা হিস্ট্রি আছে, এর আগে HS50 খুবই হরিবল একটা মাইক্রোফোন ছিল, একদম শিট। বাট লাকিলি ফর দিস ওয়ান এরকম কোনো কিছু হবে না আশা করি। ইনফ্যাক্ট আমাদের টেস্টে এই ধরনের কিছু হয় নাই। আমরা এটা ডিসকর্ডে ইউজ করে দেখছি, ইট ওয়ার্কস ভেরি ওয়েল, এবং এইটার সাউন্ড রেকর্ড করে আপনাদেরকে অ্যাকচুয়াল সাউন্ডটা শোনাবো। সো এই মুহূর্তে যেই সাউন্ডটা শুনতে পাচ্ছেন এইটা HS35V2 এর মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা। আমরা একটা ম্যাকবুকে অডাসিটি ইউজ করতেছি রেকর্ড করার জন্য, এবং কোনো আলাদা ফিল্টার ইউজ করা হয় নাই, কোনো নয়েজ রিডাকশন ইউজ করা হয় নাই। এটা একেবারেই র ভয়েস। আমাদের রুমে কারেন্টলি কোনো ফ্যান চলতেছে না, বাট একটা এসি চলতেছে, যেটার মোটামুটি একটা হামিং নয়েজ চলতেছে, বাট আই ডোন্ট থিঙ্ক এটা ক্যাপচার হচ্ছে। সো এই তো, যেহেতু এটার সাথে উইন্ডশিল্ড নাই, সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনারা মাইক্রোফোনটা আপনার মুখের চেয়ে 1.5 থেকে 2 ইঞ্চি ডিস্টেন্স রেখে দেন এটা প্লেস করবেন। তাহলে কথা বলার সময় যদি আপনি একটু জোরেও কথা বলেন, বাতাস বাড়ি খাবে না মাইক্রোফোনটাতে। তো এখন যেই সাউন্ডটা শুনতেছেন এইটা ডিসকর্ডে কথা বলার সময় আমরা এখানে নয়েজ সাপ্রেশন অন করে কথা বলতেছি। সো অডাসিটিতে রেকর্ড করলে যেই মাঝে মধ্যে বাতাসের বাড়িটা লাগে হালকা করে, ডিসকর্ডে কিন্তু সেটা হচ্ছে না। আবার নয়েজ সাপ্রেশন অন করার ফলেও যে আপনার সাউন্ড কোয়ালিটি নষ্ট হবে সেটাও হচ্ছে না। আই থিঙ্ক প্রিটি ক্রিস্প একটা সাউন্ড যাচ্ছে এই মাইকটা দিয়ে। এই তো। সো জিনিসটা হচ্ছে, ইজ ইট আ ব্যাড হেডফোন? না, নট রিয়েলি। যেই বিষয়গুলো বললাম এইটা হচ্ছে কাইন্ড অফ আমাকে বদার করছে, যে এই ছোট ছোট জিনিসগুলা কর্সেয়ার চাইলেই দিতে পারতো। একটা স্প্লিটার দিয়ে দিল, একটা উইন্ডশিল্ড দিয়ে দিল, এটা কি খুব কস্টলি বিষয়? বাট ওরা এই ডিটেলগুলা ফোকাস করে নাই। আই থিঙ্ক নেক্সট অন্য যেই ভার্সন আনবে সেখানে এইগুলো সলভ করছে বা করবে। সো অ্যাপার্ট ফ্রম অল দ্য কমপ্লেন্টস আই হ্যাভ, আই থিঙ্ক এটা ওভারঅল একটা ভালো হেডফোন।
ফর দ্যাট স্পেসিফিক গ্রুপ অফ পিপল। খুবই লাইট ওয়েট এবং খুবই কমফোর্টেবল। এক, দুই হচ্ছে এত হালকা বিল্ড হওয়ার পরেও সারপ্রাইজিংলি এটা বেশ ডিউরেবল এবং আমাদের কেসেও সার্ভাইভ করছে। তিন, এইটার সাউন্ড কোয়ালিটি বেশ ভালো এবং মাইক্রোফোনটাও ভালো। সো আই থিঙ্ক আপনি যদি একজন গেমার হয়ে থাকেন এবং আপনার খুব বেশি কিছুর দরকার নাই, আপনি ওয়্যারলেস চান না, আপনি হচ্ছে ফ্ল্যাশি ডিজাইন চান না, মানে গেমিং লুক চাচ্ছেন না, এবং স্প্লিটারটা আপনার জন্য কোনো প্রবলেম ক্রিয়েট করবে না, অথবা হয়তো আপনার বাসায় অলরেডি একটা স্প্লিটার আছে, সেই ক্ষেত্রে সব মিলিয়ে ফর দিস বাজেট আই থিঙ্ক ইউ ক্যান ট্রাই দিস হেডফোন। আমরা চেষ্টা করতেছি যখনই একটা প্রোডাক্ট রিভিউ করি ওইটা আসলে কোন অডিয়েন্সের জন্য সুইটেবল হবে সেই জিনিসটা ফাইন্ড আউট করার, এবং আমরা এর আগে একটা মাউসের রিভিউ দিছিলাম, সেটাতেও ভালো খারাপ অনেক দিক ছিল, বাট আমরা ফোকাস করছি যে এটা আপনার জন্য নেওয়া ঠিক হবে কি হবে না, এবং সিমিলারলি এই ডিভাইসটার ক্ষেত্রে আমরা সেটাই ফোকাস করতেছি। সো একটু জানাবেন যে এই ব্যাপারটা আপনাদেরকে হেল্প করতেছে কিনা, কারণ ফর এক্সাম্পল আপনি যদি একটা হেডফোন খুঁজেন 2500 টাকা বাজেটে এবং এটা আপনার চয়েস লিস্টে থাকে, সেই ক্ষেত্রে আপনার নেওয়া উচিত হবে কি হবে না, তার জন্য হয়তো আপনি একটা বেটার ডিসিশন নিতে পারবেন যেইভাবে আমরা জিনিসটাকে জাজ করতেছি। সো কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাবেন ওয়েদার ইউ লাইক দিস অ্যাপ্রোচ অর নট, বা আমরা কিভাবে আরো ইমপ্রুভ করতে পারি। দ্যাটস ইট ফর নাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।